আসসালামু আলাইকুম। চলে আসলাম বান্ধবীর বাসায় লতি দিয়ে চিংড়ি মাছ শুটকি রান্না করার জন্য। চলেন দেখবেন, লেটস গো। তো বান্ধবী চলে আসলে পরে মানে আমার বাসায় যখনই আমার বান্ধবী আসে তখনই কিন্তু আমি কাজ থেকে অনেকটা রেহাই পাই। কারণ হচ্ছে যে ওকে দিয়ে দেখা যায় যে অনেক সময় ম্যাক্সিমাম সময় আমার পছন্দের খাবারগুলো রান্না করে, কারণ ওর হাতের রান্নাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো হঠাৎ করে ও হচ্ছে যে সকালবেলা বাসায় চলে আসছে, তো আমার কাছেও বেশ ভালো লেগেছে। কারণ হচ্ছে যে ও আসলে দেখা যায় কি পছন্দের খাবারগুলো আমি ওকে দিয়ে রান্না করে, কারণ ওর হাতের রান্নাগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগে। তো আজকেও রান্না করবে হচ্ছে গিয়ে লতি দিয়ে চিংড়ি মাছের শুটকি রান্না। আর লতি সবজিটা এমন একটা সবজি, এটা কিন্তু যেটা দিয়ে রান্না করা হোক না কেন সেটা দিয়ে ভালো লাগে, যেমন শুটকি হোক, চিংড়ি মাছ হোক, বড় মাছ হোক অথবা ইলিশ মাছ হোক। আবার লতি কিন্তু ভেজে মানে লতি যে ভাজিটা আছে সেটাও কিন্তু খুব মজা লাগে আর কি। ও এই তো আমার বান্ধবী হচ্ছে যে রান্না করছিল আর মাঝে মাঝে ওর দিকেও ক্যামেরা ধরছিলাম, কিন্তু তাপমাত্রা এত বেশি ছিল যে মানে সত্যিকার অর্থে আর কি অসহনীয়। গত কয়েকদিন যাবত তাপমাত্রা এত বেড়েছে যেটা বলে বোঝানোর মতো না, কিন্তু কি আর করার, আমাদেরকে রান্না বান্না করতে হবে বেঁচে থাকার জন্য। প্রতিদিনের মতো মানে প্রতিদিনের দৈনন্দিন নানান কাজের মধ্যে কিন্তু রান্নাটাও একটা কাজ, আর রান্না না করলে আমাদের তো খেয়ে পরে বেঁচে থাকতে হবে যতই তাপমাত্রা শীতের সময় আসুক, কিচ্ছু করার নেই। আমাদের মেয়েদের সাংসারিক জীবনে রান্নাটা বাধ্যতামূলক, এটা করতেই হবে, কারণ এটা সৃষ্টির আদিকাল থেকে হয়ে আসছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বান্ধবী হচ্ছে যে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে হচ্ছে যে ভেজে নিচ্ছে প্রথমে মশলার মধ্যে। আর ও কেমন জানে একদম হালকা মশলা দেয়, কিন্তু তারপরও যে কোনো তরকারি ওর হচ্ছে যে কেন জানে আমার কাছে বেশ ভালো লাগে। আসলে হাতের কিন্তু জাদু আছে, দেখা যায় কি একই রকমের মশলা দিয়ে যদি আমরা 5 জনের রান্না করি, তো 5 হাতের রান্না মানে 5 জনের রান্না কিন্তু 5 রকম হবে। কখনোই দেখা যাবে যে 5 জনের রান্না একরকম টেস্ট হবে না। আসলে হয়তো বা আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে হচ্ছে যে সৃষ্টি করছেন যে এক একজনের হাতের টেস্ট হবে এক এক রকম। তো যাই হোক, এর মধ্যে কিন্তু একটা মজা আছে, কারণ 5 জনের হাতের টেস্ট যদি একই রকম হতো তাহলে কিন্তু সেই খাবারটাতে এতটাও মজা লাগতো না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে বান্ধবী আমার হচ্ছে যে লতিগুলোকে সুন্দর করে হচ্ছে যে কষিয়ে নিচ্ছিল। আর দেখুন লতিগুলো কিন্তু একদম দেশি লতি ছিল, একদম টাটকা চিকন লতিগুলো কিন্তু খেতেও বেশ মজা। আর চিংড়ি মাছগুলো হচ্ছে যে দেশি চিংড়ি ছিল। তো তাপমাত্রা এত ছিল যেটা আর কি বলে বোঝানোর মতো না। তো তাই আমি হচ্ছে যে দুইজনে গল্প করতে করতে রান্না করছিলাম। এই গরমের মধ্যে রান্না করা যে কতটা একটা যুদ্ধের ব্যাপার স্যাপার, মানে বলার মতো কোনো ভাষা নাই। মানে আমি একদম মনে করেন যুদ্ধ করে একদম জয় হয়ে গেছি গা। তো অনেক সময় নিজেদের হাতের একঘেয়েমি রান্না খেতে 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 মনে হয় যে যদি কেউ রান্না করে দিত তাহলে হয়তো বা আরো অনেক বেশি মজা পাইতাম। তো আমার বান্ধবী রেখা যখনই মাঝে মাঝে আমার বাসায় আসে, আমি ওকে দিয়ে কিন্তু সবসময় রান্না করাই। আবার মাঝে মাঝে ও বলে যে আপনি রান্না করেন আজকে বা তুমি রান্না করো আজকে। দেখা যায় যে দুইজনে মিলেমিশে রান্না করি। আর ওর হাতের এই লতি দিয়ে চিংড়ি মাছের শুটকি রান্নাটা আমার কাছে দারুণ লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।